কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে একটা ভার্বকে কালে রূপান্তরিত করতে হয়, একটা ভার্ব দিয়ে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে হয়। ওকে, আজকে আমরা দেখবো একটি ভার্ব দিয়ে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম, ইতালিয়ান ভাষা শিক্ষার পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে কিভাবে টেন্সের কাজ করতে হয়। ওকে, ইংরেজি ভাষায় যাকে টেন্স বলা হয়, বাংলা ভাষায় যাকে কাল বলা হয়, আর ইতালিয়ান ভাষায় ভার্বের কাজ বলা হয়। ওকে, আজকে আমরা দেখব কিভাবে ক্রিয়াকে কালে রূপান্তরিত করতে হয়, অর্থাৎ যে ভার্ব গুলো রয়েছে ভার্ব গুলোকে কিভাবে কালে রূপান্তরিত করব, বিভিন্ন কালে, বর্তমান কালে, অতীত কালে, ভবিষ্যৎ কালে। ওকে, এই তিনটা কালের আবার শাখা প্রশাখা রয়েছে। তো আজকে আমরা দেখব কিভাবে কনিউগারে বা কনজুগেট করতে হয়, কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে একটা ভার্বকে কালে রূপান্তরিত করতে হয়, একটা ভার্ব দিয়ে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে হয়। ওকে, আজকে আমরা দেখব একটি ভার্ব দিয়ে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে হয়, কিভাবে টেন্সের কাজ করতে হয়। এটা শুরু করার আগে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো তা হচ্ছে একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগবে, ওকে, যাকে পার্টস অফ স্পেস বলা হয়, মানে বাক্যের যে বিভিন্ন অংশ। ওকে, বিভিন্ন পার্টস। ইটালিয়ান ভাষায় পার্টস অফ স্পেস হচ্ছে 9টি, যদিও ইংরেজি ভাষায় আমরা জানি যে 8টি, ইটালিয়ান ভাষায় ব্যবহার হয় 9টি। ওকে, তো প্রথমে আমরা পার্টস অফ স্পেসটা দেখে নিব। একটা বাক্য তৈরি করতে গেলে কোন কোন পার্টস গুলো কোন কোন পার্ট গুলো লাগে, যেরকম আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপর হচ্ছে কনজাংশন, তারপরে এক্সক্লামেশনে, এগুলা প্রয়োজন হয় একটা বাক্য তৈরি করতে। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। একটা বাক্য তৈরি করতে গেলে যে যে বিষয়গুলো আমাদের জানা দরকার আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো প্রথমে আমরা যে কাজটা করব, আগে দেখে নেব যে পার্টস অফ স্পেস গুলো কি। পার্টস অফ স্পেস কি, পার্টস অফ স্পেস দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে পার্টস অফ স্পেস অর্থাৎ বাক্য তৈরি করতে গেলে যে বিষয়গুলো লাগে তা আপনাদেরকে বোঝাচ্ছি বা দেখাচ্ছি। এরপর আমরা বাক্য তৈরি কিভাবে করতে হয় সেই বিষয়টা দেখবো। ওকে, যে ইটালিয়ান ভাষার যে স্তম্ভ, ইটালিয়ান ভাষার যে মূল বিষয় বা গুড়া বলেন বা যেটাই বলেন না কেন, মানে প্রধান বিষয় যেটা, হ্যাঁ, এটার উপর আজকে কাজ করব। প্রথমে আমাদেরকে ল্যাঙ্গুয়েজের বেসটা তৈরি করতে হবে, অর্থাৎ স্তম্ভটা তৈরি করতে হবে। এরপর আমরা কি শাখা প্রশাখা বা যে যে বিষয়গুলো রয়েছে ভাষা সুন্দর করে বলার জন্য এগুলো আস্তে ধীরে দেখবো। তো প্রথমে চলুন দেখা যাক পার্টস অফ স্পেস, মানে বাক্য তৈরি করতে গেলে যে বিষয়গুলো লাগে। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। দেখুন, ইতালিয়ান ভাষায় পার্টস অফ স্পেস হচ্ছে 9টি। ইতালিয়ান ভাষায় যাকে লে পার্টি দেল ডিসকোর্সো বলা হয়। ওকে, লে পার্টি দেল ডিসকোর্সো কয়টি? 9টি। ইংরেজি ভাষায় পার্টস অফ স্পেস বলা হয়। এই পার্টস অফ স্পেসের যদি সবগুলো আপনি জানেন তাহলে আপনাকে আর কিচ্ছু জানতে হবে না, মানে ইতালিয়ান ভাষায় আপনি দক্ষ হয়ে যাবেন। আর কথাবার্তা বলার জন্য যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো আপনাকে মাস্ট বি জানতে হবে। ওকে, তো এখানে যে 9টি রয়েছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। আপনি যদি বাক্য তৈরি করতে চান তাহলে আমাদের সবগুলো বিষয় জানতে হবে। এই বিষয়গুলো যদি জানেন আপনি ইতালিয়ান ভাষায় দক্ষ হয়ে যাবেন। দেখুন, লি আর্টিকুলি, এক নম্বর যেটা রয়েছে তাকে লি আর্টিকুলি। ওকে, লি আর্টিকুলি ইংরেজি ভাষায় যাকে আর্টিকেলস বলা হয়। ওকে, এখন কথা হচ্ছে লি আর্টিকুলি, আর্টিকুলি কি? আর্টিকুল, আর্টিকুলি হচ্ছে বহুবচন শব্দ, এক বচন যদি বলি তাহলে হবে আর্টিকোলো। ওকে,
এই আর্টিকলি বা আর্টিকলও কোথায় ব্যবহার হয়? এই আর্টিকলি গুলো নাউনের পূর্বে ব্যবহার হয়। ওকে, যে কোন বাক্যে যদি কোন নাউন থাকে, নাউনটা কি এক বচন না বহু বচন, পুরুষবাচক না স্ত্রীবাচক বোঝানোর জন্য এই আর্টিকেলের ব্যবহার হয়। ওকে, ইতালিয়ান ভাষায় কিন্তু আর্টিকেলের ব্যবহার ব্যাপক, ইংরেজি ভাষায় এতটা না। ইংরেজি ভাষায় আর্টিকেল মাত্র 3টি, এ এন ডি, অনেক সহজ। বাট ইতালিয়ান ভাষায় আর্টিকেলের ব্যবহার কয়টি? 18টি। 7টি, 7টি, 14টি, 4টি, 18টি। ওকে, 3 ভাগে বিভক্ত করা হয়েছে আর্টিকেলকে। আচ্ছা, যখন আমরা আর্টিকেলের ক্লাস করব তখন এগুলো ভালো করে দেখবো। তবে আমি বুঝাচ্ছি এই আর্টিকেল গুলো কখন ব্যবহার হয়। আর্টিকেল গুলো ব্যবহার হবে নাউনের পূর্বে। ওকে, স্ত্রীবাচক না পুরুষবাচক, এক বচন না বহু বচন, এটা বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে ই নমি অসস্তান্তিবি মানে নাউন। ওকে, ইংরেজি ভাষায় যাকে নাউন বলা হয়। নাউনটা কি? নাউন হচ্ছে নাম। কিসের নাম? আপনার জড় বস্তু হতে পারে, ব্যক্তি বস্তু প্রাণী হতে পারে। ওকে, যেরকম এই যে শার্ট, এটা একটা নাউন। শার্ট, একটা শার্টে এই যে জিনিসটা, এটার নাম বলা হচ্ছে। এটার নাম কি? শার্ট। এই যে এটার নাম কি? চুল। এটার নাম কি? নাক। এটার নাম কি? বোতল। এটার নাম কি? মোবাইল। পিছনেটার নাম কি? পর্দা। ওকে, এর পিছনেটার নাম কি? দেওয়াল। এগুলোর নাম কি? আঙ্গুল। তো এগুলো হচ্ছে নাউন। আপনি যদি প্রাণী বলেন, হ্যাঁ, তাহলে গরু বলেন, ছাগল বলেন, মানে যেটার নাম, হ্যাঁ, কোনো কিছু নামকে নাউন বলা হয়। ওকে, তো এই নামের পূর্বে কিন্তু আর্টিকেল গুলা বসবে। প্রথমে যেটা দেখলাম আর্টিকেল, এই নামের পূর্বে বসবে বাক্যে। আচ্ছা, আমরা আর্টিকেল দেখলাম, নাউন দেখলাম, নাম দেখলাম। এরপরে হচ্ছে লি অ্যাডজেক্টিভি, ইংরেজি ভাষায় যাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, এই অ্যাডজেক্টিভ গুলা কি? এগুলা কেন ব্যবহার হবে? অ্যাডজেক্টিভ গুলা ব্যবহার হবে দুষ্গুণ বোঝানোর জন্য। ওকে, দুষ্গুণটা কিরকম? দুষ্গুণটা হচ্ছে, হ্যাঁ, যে ভালো মন্দ শুধু এতটুকুই দুষ্গুণ না। লম্বা, খাটো, হুম, পরে হচ্ছে চিকন, মোটা, এরপরে হচ্ছে পাতলা, ভারী। ওকে, বা হচ্ছে আপনার কি সুন্দর, কুৎসিত, লম্বা, খাটো, এই যে দুষ্গুণ, মানে এটার কি অবস্থান বোঝাচ্ছে এবং দুষ্গুণটা বোঝাচ্ছে যে এটা মোটা, এটা চিকন। ওকে, তো অ্যাডজেক্টিভ হচ্ছে দুষ্গুণ বোঝানোর জন্য। এরপরে হচ্ছে প্রণমী। এই প্রণমী কি? প্রণমী হচ্ছে প্রনাউন। যদি বহু বচন বলি তাহলে প্রনাউন্স। এখানে প্রণমী লেখা, এক বচন যদি হয় তাহলে হবে প্রণমী। ওকে, এখন কথা হচ্ছে এই প্রণমী গুলার কাজ কি? এই প্রণমী গুলার কাজ হবে নাউনের পরিবর্তে, হ্যাঁ, নাউনের পরিবর্তে এই প্রণমী গুলার কাজ হয়। নাউন কি? নাউন হচ্ছে নাম। নাম তো একটু আগে আপনাদেরকে বুঝালাম। কি নাউন? এই যে বোতল দেখালাম, নাক দেখালাম, চুল দেখালাম, মানে কোনো নামকে নাউন বলা হয়। এখন নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহার হয়। যেরকম আমি যদি এটা নাম বলি তাহলে এটা হবে বোতল। ওকে, আর যদি এটাকে দেখাই তাহলে হবে কি? এইটা। তো এই যে এইটা বললাম, এটা একটা প্রনাউন। ওকে, আমি ওইটার নাম বললাম পর্দা। আমি যদি ওইটাকে দেখাই, যদি বলি যে ওইটা, তাহলে কি আপনারা বুঝবেন না? হ্যাঁ, বুঝবেন, আমি ওইটার কথা বলছি। ওকে, তো এটাই হচ্ছে প্রোনাউন। যেরকম আমি বাহাউদ্দিন, আমার নাম কি? বাহাউদ্দিন। এখন আমি বাহাউদ্দিন না বলে আমি যদি বলি যে আমি, এটা প্রোনাউন। হ্যাঁ, এই সবাই মিউটে থাকবেন। এখন এই যে উবাইদুল, হ্যাঁ, উবাইদুল না বলে আমি যদি বলি সে, যেরকম উবাইদুল কাজ করে, সে বর্তমানে কাজে আছে। উবাইদুল কাজ করে, আমি যদি উবাইদুল না বলে যদি বলি যে সে কাজ করে,
এই যে সেটা বললাম, এই সেটা হচ্ছে প্রনাউন, নাউনের পরিবর্তে বসছে, অর্থাৎ উবাইদুল নামক যে নামটা রয়েছে এই নামের পরিবর্তে বসছে। ওকে, মুবারক মুন্না বসে আছে। এখন আমি যদি বলি যে সে বসে আছে, এই যে মুবারক মুন্নার বিপরীতে, বা মুবারক মুন্না বসে আছে, আমি যদি বলি যে তুমি বসে আছো, হ্যাঁ, এটাও কিন্তু প্রনাউন। নাউনটা বসবে নামের পরিবর্তে, জাস্ট উদাহরণ দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে ভার্বি। ভার্বি এক বচন যদি বলি তাহলে হবে ভার্ব। ইংরেজি ভাষায় যাকে ভার্ব বলা হয় বহুবচন হচ্ছে ভার্বস। ওকে, তাহলে এই ভার্বের কাজ কি? ভার্বির কাজটাই হচ্ছে মূল কাজ। ইতালিয়ান ভাষার যে স্তম্ভটা তৈরি করব আমরা ভার্বি দিয়ে কাজ করব। গত ক্লাসে আমি আপনাদেরকে 50টি ভার্বি শিখিয়েছিলাম। ওকে, তো এই ভার্বি গুলো হচ্ছে ক্রিয়া। ক্রিয়া যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়। ওকে, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়, কিরকম শব্দ? যেরকম আমি খাই, হ্যাঁ, খাওয়া, যাওয়া, লওয়া, দেখা, মানে কাজকর্ম করতে গেলে যে শব্দগুলো ব্যবহার হয় কাজের জন্য, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। ওকে, তো এই ভার্বি গুলা আমাদের খুবই প্রয়োজন, মানে ভার্বের কাজ যেটা। ওকে, ভার্বের কাজ আমাদেরকে জানতেই হবে। আমি যদি আর্টিকেল না জানি, অ্যাডজেক্টিভ না জানি, প্রণমি না জানি, সস্তান্তিবি বা নমি না জানি, কিছু আসে যায় না। কিন্তু ভার্বের কাজ যদি না জানি আমি বাক্য তৈরি করতে পারবো না। আর ওইগুলা যদি আমি না জানি তাহলে আমি বাক্য তৈরি করতে পারবো শুধু ভার্বের কাজ যদি জানি। কারণ ভার্ব দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করা যায়। যেরকম ভার্ব হচ্ছে খাওয়া, আমি বলতে পারবো যে আমি খাই, এখানে আর্টিকেলের ব্যবহার নাই, প্রিপোজিশনের ব্যবহার নাই, নাউনের ব্যবহার নাই। আমি কি খাই? আমি ভাত খাই। এই যে নাউনটা আসছে, ভাত হচ্ছে একটা নাম, এই ভাতের পূর্বে হচ্ছে আর্টিকেল আসবে। হ্যাঁ, যেরকম ইয়ো মানজো ইল রিজো, এই ইল হচ্ছে একটা। তাহলে আমি যদি ভার্ব জানি তাহলে ছোটখাটো বাক্য তৈরি করতে পারবো। ওকে, এই ভার্বের কাজ হচ্ছে কি? টেন্সের কাজ। এই ভার্বি গুলো দিয়ে আমরা কি বাক্য তৈরি করব, ছোটখাটো যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো আমরা তৈরি করতে পারবো। অর্থাৎ দৈনন্দিন জীবনে দৈনন্দিন যে কাজকর্মগুলো রয়েছে এগুলো করার জন্য যে বাক্যগুলো দরকার, ছোটখাটো শর্টকাট বাক্যগুলো, এগুলো আমরা তৈরি করতে পারবো শুধু ভার্বের কাজ করে। ওকে, আর ভার্বের কাজটাই হচ্ছে ইটালিয়ান ভাষার স্তম্ভ। আপনি দেখবেন হচ্ছে অনেক জায়গায় অনেকভাবে শিখায়, কেউ হচ্ছে আর্টিকেল দিয়ে শুরু করে। আমার আর্টিকেল তো দরকার নেই। আর্টিকেল দিয়ে আমি কি করব? আমি যদি ভার্বের কাজ না জানি, আমি যদি বাক্য তৈরি না করতে পারি, তাহলে আমি আর্টিকেল দিয়ে কি করব? ওকে, অতএব ভার্বের কাজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মানে আমরা প্রথমে ভার্বের কাজ করব, অর্থাৎ টেন্সের কাজ করব। ইংরেজি ভাষায় যাকে টেন্সের কাজ বলা হয়, ইটালিয়ান ভাষায় ভার্বের কাজ বলা হয়। ওকে, এই ভার্বের কাজটা আমরা প্রথমেই করব। এরপরে হচ্ছে লি আবভার্বি, যাকে অ্যাডভার্ব বলা হয়। ওকে, যেটা ভার্বের পরিবর্তে হয়। ওকে, অ্যাডভার্ব, ভার্বি মানে ভার্ব, অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে লে প্রেপোজিশনি। প্রেপোজিশনি ইংরেজি ভাষায় যাকে প্রেপোজিশন বলা হয়। প্রেপোজিশন মানে পজিশন হচ্ছে স্থান, মানে একটা পজিশন, আর প্রে হচ্ছে পূর্বে বোঝায়, মানে পূর্বে, পজিশন, এরকম দুইটা একসাথে যদি বলি তাহলে হবে পজিশনের পূর্বে, যে কোনো স্থানের পূর্বে। যে প্রেপোজিশনটা কোথায় বসবে? কোন স্থানের পূর্বে, সময়ের পূর্বে। ওকে, কিন্তু নাউনের পূর্বে বসবে। আমি যদি একটা স্থানের কথা বলি, যদি পাহাড় বলি তাহলে পাহাড় একটা নাম হয়ে গেল না? যদি সমুদ্র বলি সমুদ্র একটা নাম হয়ে গেল না? বাট ওইগুলা তো একটা স্থান। মনে করেন এয়ারপোর্ট তো বলি, মানে এয়ারপোর্ট একটা স্থান হয়ে গেল না? স্টেশন বলি, স্টেশন তো একটা নাম, স্টেশনে, বাট এটা তো একটা স্থানও। প্রেপোজিশন মানে পজিশনের পূর্বে বসবে। ওকে, প্রেপোজিশনটা মানে স্থানের পূর্বে বেশিরভাগ ক্ষেত্রে বসবে, আবার সময়ের ক্ষেত্রে বসে। আচ্ছা, পরে হচ্ছে কনজাংশনি। হ্যাঁ, কনজাংশন এটা কি? এটা হচ্ছে বাক্যকে মিলিত করবে, মানে জোড়া দিবে। বাক্য দুইটা, বাক্যের যে পার্ট গুলো রয়েছে এখানে দেখুন, আর্টিকেল, পরে হচ্ছে নমি, অ্যাডজেক্টিভ, প্রনমি, ভার্বি, অ্যাডভার্বি, এগুলা তো পার্টস অফ স্পেস। এগুলাকে কি জোড়া দিবে, জোড়া দিয়ে বাক্যটাকে আরো বড় করবে, অলংকারে করবে। ওকে, এই কনজাংশনের কাজ।
এরপরে ইন্টরোসিওনি ও এক্সক্লামাসিওনি, আপনি এক্সক্লামাসিওনি বলতে পারেন বা ইন্টরোসিওনি বলতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারজেকশন, ইংরেজি ভাষা যাকে ইন্টারজেকশন বলা হয়। এখন কথা হচ্ছে এটার কাজ কি। এটা হচ্ছে বিস্ময় সূচক। ওকে, বিস্ময় সূচক। ও আ এই যে শব্দগুলো আমরা করি না, এরকম শব্দ, মানে হঠাৎ করে বিস্ময় হয়ে যাওয়া, মানে আশ্চর্য হয়ে যাওয়া। হ্যাঁ, তো এই বিস্ময় সূচক হচ্ছে ইন্টরোসিওনি বা এক্সক্লামাসিওনি। আমরা বলি ও নো, তুমি এটা করো না। এই দেখো, এই যে বিস্ময় হয়ে যাওয়া, আশ্চর্য হয়ে যাওয়া। ওকে, তো এই ছিল পার্টস অফ স্পেসের কাজ। হ্যাঁ, এই ছিল পার্টস অফ স্পেস। এখানে 9টি পার্টস অফ স্পেস রয়েছে। ওকে, 9টি পার্টস অফ স্পেসের কাজ যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে ইটালিয়ান ভাষা আমাদের জন্য একদম পানির মতো হয়ে যাবে, এই বিষয়গুলো যদি জানি। এরপর কথা হচ্ছে এই বিষয় থেকে যে ইম্পর্টেন্ট কাজগুলো আগে করতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো সম্পর্কে আরো একটু বলি, প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, ইটালিয়ান ভাষায় পার্টস অফ স্পেসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ওকে, পার্টস অফ স্পেসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পার্টি ভারিয়াবিলি আর একটা হচ্ছে পার্টি ইনভারিয়াবিলি। ওকে, পার্টি ভারিয়াবিলি কি আর ইনভারিয়াবিলি কি? দেখুন, পার্টি ভারিয়াবিলি, এই যে পার্টি ভারিয়াবিলি, পার্টি ভারিয়াবিলি কি? পার্টি ভারিয়াবিলি হচ্ছে, হ্যাঁ, চেঞ্জ করা, মানে চেঞ্জের যোগ্য। এটা চেঞ্জ হয়, বিভিন্ন ধরনের হয়। ঠিক আছে, ভারিয়াবিলি মানে অনেক অনেক ধরনের। ভারিয়াবিলে শব্দটা হচ্ছে ভারিয়াবিলে মানে অনেক ধরনের। হ্যাঁ, ভারিয়াবিলি হচ্ছে বহুবচন শব্দ। তো পার্টি ভারিয়াবিলি মানে কি, আমি যেটার কাজই করি না কেন, একটা নাউন, একটা নাম বলেন বা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বলেন, এটা কি বিভিন্ন ধরনের হবে। ওকে, যেটা চেঞ্জ হবে। মনে করেন আমি হচ্ছে আহ কিসের কথা বলবো, একটা অ্যাডজেক্টিভের কথাই বলি। অ্যাডজেক্টিভটা যে দুর্গুণ বিচার করবে, এটা হচ্ছে এক বচন হবে, আবার বহু বচন হবে, স্ত্রীবাচক হবে, আবার পুরুষবাচক হবে। যেরকম সুন্দর, হ্যাঁ, সুন্দর ইংরেজি ইতালিয়ান ভাষায় হচ্ছে ভেল্লো। তো ভেল্লোটা কি শেষ না? এই ভেল্লোটা কি আপনি আবার চার ভাবে বলতে পারবেন। কিরকম? আমি যদি এক বচন বলি তাহলে পুরুষবাচক বেল্য হইলো, মানে সে সুন্দর, পুরুষবাচক বেল্য। আর যদি এই বেল্যকে বেল্লা করি তাহলে হয়ে যাবে স্ত্রীবাচক সুন্দরী। ওকে, দেখুন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই বেল্যটাকে বেল্লা করতে পারতেছি, আবার বেল্যকে বেল্লি করতে পারতেছি, মানে পুরুষবাচক বহু বচন। আবার এই বেল্লিকে বেল্লে করতে পারতেছি, মানে বেল্লাকে বেল্লে করতে পারতেছি, মানে স্ত্রীবাচক বহু বচন। এটা চেঞ্জ হইতেছে। ওকে, তো পার্টি ভ্যারিয়েবলই হচ্ছে চেঞ্জ হবে সহজ ভাষায় যদি বলি, আর পার্টি ভ্যারিয়েবলই হচ্ছে কি চেঞ্জ হবে না, এটা যেমন আছে এমনই থাকবে, এটার কি চেঞ্জ নাই। পার্টি ইনভ্যারিয়েবিলিটা, মনে করেন একটা প্রিপোজিশনটা কি ফ্রম, মানে ইংরেজি ভাষায় বললাম ফ্রম হচ্ছে হইতে, ইটালিয়ান ভাষায় যাকে দা বলা হয়। ওকে, এখন এই দা বা এই ফ্রম, এটার কোনো চেঞ্জ হবে না, এটা যেরকম আছে এরকমই। মনে করেন কন হচ্ছে সঙ্গে। হ্যাঁ, এই কোনটাকে কি আপনি চেঞ্জ করতে পারবেন? কোনটাকে কি বহুবচন করা যায়, স্ত্রীবাচক করা যায়, একবচন করা যায়? কোন যেটা আছে সঙ্গে সঙ্গে শব্দটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। এটা যেরকম সঙ্গে আছে, যেরকম সঙ্গে সঙ্গেই থাকবে, এটা চেঞ্জ হবে না। ওকে, তো ইনভারিয়াবিলি হচ্ছে কি চেঞ্জ হবে না, আর ভারিয়াবিলি চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে প্রথমে আমরা ইনভারিয়াবিলি গুলো দেখবো। ইনভারিয়াবিলি হচ্ছে লি আপ ভার্বি। ওকে, যাকে ইংরেজি ভাষায় অ্যাডভার্ব বলা হয়। পরে হচ্ছে লে প্রেপোজিশনি, অর্থাৎ প্রিপোজিশন। পরে হচ্ছে কনজাংশনি, যেটা সংযোগ করে। ওকে, পরে হচ্ছে ইন্টরোসিওনি, যেটা বিস্ময় সূচক, আশ্চর্য যেটা হয় আমরা আর কি। আচ্ছা, তো এই চারটা হচ্ছে ইনভারিয়াবিলি। এই চারটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? বাক্যকে যদি সুন্দর করতে চাই, সুন্দরভাবে যদি বলতে চাই, তাহলে হচ্ছে প্রেপোজিশনটা বেশি ইম্পর্টেন্ট। ওইগুলা কিন্তু ইম্পর্টেন্ট। কনজাংশনে বলেন,
এক্সক্লামেশনে বলেন, আবভার্বি বলেন, সবই ইম্পর্টেন্ট। এখানে যে 9টা বিষয় দেখলাম 9টার মধ্যে 9টা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা দেখব যে ভারিয়াবিলিটি যেগুলা, ওকে, দেখুন ভারিয়াবিলিটি যেগুলা, ভারিয়াবিলিটি হচ্ছে লিয়া আর্টিকুলি। ওকে, লিয়া আর্টিকুলি অর্থাৎ আর্টিকেল। আর্টিকেল কি চেঞ্জ হবে, আর্টিকেল পুরুষবাচক হবে, স্ত্রীবাচক হবে, একবচন হবে, বহুবচন হবে। পরে এই নমি অর্থাৎ নাউন গুলো চেঞ্জ হবে, নাউন গুলো চেঞ্জ হবে। পরে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভেরও চেঞ্জ রয়েছে। অ্যাডজেক্টিভ একবচন হবে, বহুবচন হবে, পুরুষবাচক হবে, স্ত্রীবাচক হবে। পরে হচ্ছে প্রনমি, এই প্রনমি গুলোরও চেঞ্জ রয়েছে, পুরুষবাচক হবে, স্ত্রীবাচক হবে, একবচন হবে, বহুবচন হবে। এরপরে হচ্ছে ভার্বি মানে ভার্ব। এখন বলতে পারেন স্যার ভার্ব কি চেঞ্জ হবে? হ্যাঁ, ভার্ব চেঞ্জ হয়, কিন্তু পুরুষবাচক, স্ত্রীবাচক, একবচন, বহুবচন এরকম হবে না। কিরকম হবে? ভার্বকে আমরা কিভাবে চেঞ্জ করব? ভার্বকে আমরা চেঞ্জ করব, কালে রূপান্তরিত করব। অর্থাৎ ভার্বকে বিভিন্ন কালে রূপান্তরিত করা যায়। মনে করেন একটা ভার্ব হচ্ছে পার্লারে, পার্লারে হচ্ছে কথা বলা। ওকে, এখন আমি বলতে পারবো যে আমি কথা বলতেছি। ওকে, আমি কথা বলতেছি। তাহলে এই যে বলতেছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, কন্টিনিউয়াসে আছে। আমি কথা বলবো এটা হচ্ছে ভবিষ্যতে আছে। ওকে, এরপর আমি কথা বলেছি এটা অতীতে আছে। এই যে কথা বলা একটা মাত্র ভার, আমি কথা বলেছি, আমি কথা বলবো, আমি কথা বলতেছি, আমি কথা বলেছিলাম, আমাকে কথা বলতে হবে। ওকে, আমি কথা বলতে পারি, মানে বিভিন্ন কালে রূপান্তরিত করতে পারি একটা ভার্বকে। বিভিন্ন সময়, কাল মানে সময়, বিভিন্ন সময় নিয়ে যেতে পারি। ওকে, তো ভার্বেরও পরিবর্তন রয়েছে। ওকে, তো এই যে পাঁচটা, এই পাঁচটার কি পরিবর্তন হবে? লি আর্টিকুলি ই নমি মানে নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন আর ভার্ব, এগুলোর পরিবর্তন রয়েছে। আর আগে যে চারটা দেখেছিলাম ওইগুলোর পরিবর্তন নাই। ওকে, তো এই হচ্ছে পার্টস অফ স্পেস, মানে le parti del discorso। আশা করি আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো কেন ব্যবহার হবে? এগুলো হচ্ছে, হ্যাঁ, একটা কমপ্লিট বাক্য তৈরি করার জন্য ব্যবহার হবে। ওকে, যেরকম আমি যদি উদাহরণ দেই, আচ্ছা আমি একটা উদাহরণ এখানে লিখি। ওকে, উদাহরণটা লেখার জন্য জাস্ট আ মিনিট, আমি একটা টেক্সট নিচ্ছি। আচ্ছা, এই যে দেখুন, প্রিয় পার ল কন লুই। ওকে, ইও পারলো কন লুই, একটা উদাহরণ নিলাম। ইও, ইও কি মানে আমি, বাহাউদ্দিনের পরিবর্তে আসছে, তার মানে কি এটা হচ্ছে প্রনাউন। ওকে, এই যে ইওটা, ইওটা কি প্রনাউন নাকি? বুঝতে পারছেন? মানে বাহাউদ্দিনের পরিবর্তে আসছে এই ইও, ইওটা হচ্ছে প্রনাউন। এরপরে পারলো, পারলোটা কোথায় থেকে আসছে? পারলোটা হচ্ছে পার্লারে ভার থেকে আসছে। আমি এটা কনজুগেট করছি, কনিউগারে করছি, মানে প্রেজেন্ট টেন্সে ফেলে কাজ করছি। তাহলে পার্লোটা আসছে পার্লারে ভার থেকে, তাহলে এটা হচ্ছে ভার, এটা হচ্ছে প্রনাউন, এটা হচ্ছে ভার্ব। এই যে কন, কন শব্দটা তো হচ্ছে সঙ্গে, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে, এটা হচ্ছে প্রিপোজিশন। এরপর লুই, এটা আবার দেখুন প্রনাউন। ইও পারলো কন লুই মানে আমি তার সঙ্গে কথা বলি, এটা আবার প্রনাউন। তাহলে এখানে প্রনাউনের কাজ হয়েছে, ভার্বের কাজ হয়েছে, প্রিপোজিশনের কাজ হয়েছে। এখন যদি আরো একটা বাক্য দেখি। ওকে, টেক্সট দেখুন, ইও, ইও মানজো লা পিজা কন লই। এখন দেখেন এখানে কি কি আছে। ইও হচ্ছে বাহাউদ্দিনের পরিবর্তে, মানে বাহাউদ্দিন মানে আমি। ওকে, জাস্ট আমি পেনটা নিয়ে নেই।
ওকে, এই যে ইয়োটা, ইয়োটা হচ্ছে বাহাউদ্দিনের পরিবর্তে, তার মানে প্রনাউন, নামের পরিবর্তে আসছে। এই মানজ, মানজ কোথা থেকে আসছে? মানজারে ভার্ব থেকে আসছে। ওকে, মানজটা আসছে মানজারে ভার্ব থেকে। এরপর মানে এটা একটা ভার্ব, ভার্বের কাজ হয়েছে, এখানে কনজুগেট করা হয়েছে, কনিউগারে করা হয়েছে। এরপর লা, লাটা কি? লাটা হচ্ছে একটা আর্টিকেল, লাটা হচ্ছে একটা আর্টিকেল। এরপরে পিজ্জা, পিজ্জা কি? পিজ্জা হচ্ছে একটা নাউন, পিজ্জা মানে পিজ্জা, বাংলা ভাষায় যেটা বলা হয় পিজ্জা, ইটালিয়ান ভাষায় হচ্ছে পিজ্জা। তাহলে এটা একটা নাম না? পিজ্জা একটা নাম, পাস্তা একটা নাম, মাংস একটা নাম, মাছ একটা নাম, তো এটা হচ্ছে নাউন। এরপরে কন হচ্ছে প্রিপোজিশন, আবার লুই হচ্ছে প্রনাউন। ওকে, তাহলে এখানে কয়টা ব্যবহার করলাম? প্রনাউন একটা, ভার্ব দুইটা, আর্টিকেল তিনটা, নাউন চারটা, প্রিপোজিশন পাঁচটা, আর এটা হচ্ছে প্রনাউন। তাহলে এখানে পাঁচটা বিষয় ব্যবহার করলাম, মানে পাঁচটা কি কি? একটা হচ্ছে আর্টিকেল, এই যে দেখুন এখানে আর্টিকেল রয়েছে। ওকে, এই যে আর্টিকেল। এরপরে দেখুন মানজারে হচ্ছে ভার্ব। ওকে, এই যে ভার্ব। এরপরে হচ্ছে লা হচ্ছে আর্টিকেল, এই যে লা হচ্ছে আর্টিকেল। পরে পিসা হচ্ছে নাউন, এই যে হচ্ছে নাউন। হ্যাঁ, এরপরে কোন হচ্ছে প্রিপোজিশন, যেটা অপর অপর পেজে রয়েছে। ওকে, এরপরে লুই হচ্ছে প্রনাউন, যেটা এই যে এখানে, এখানে তো প্রনমি রয়েছে, এই যে দেখুন প্রনমি। হ্যাঁ, ইউ হচ্ছে প্রনমি, লুই হচ্ছে প্রনমি, প্রনমি আর কি। তাহলে অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার হয় নাই। এখানে কি কি ব্যবহার হয়েছে? প্রনাউন, ভার্ব, পরে হচ্ছে আর্টিকেল, নাউন, প্রিপোজিশন, মানে পাঁচটা বিষয় ব্যবহার হয়েছে। তো ওইখানে আমি বললাম না যে প্রিপোজিশনটা ব্যবহার বেশি হয়, ওইখানে যে চারটা ছিল। তো এইভাবে আমাদের বাক্য তৈরি করতে হবে। তো বাক্য তৈরি করার জন্য আমাদের আর্টিকেল জানতে হবে, নাউন জানতে হবে, অ্যাডজেক্টিভ জানতে হবে, প্রনাউন জানতে হবে, ভার্ব জানতে হবে, অ্যাডভার্ব জানতে হবে, প্রিপোজিশন জানতে হবে, কনজাংশন জানতে হবে, মানে এভরিথিং জানতে হবে, পার্টস অফ স্পিচের সব বিষয় জানতে হবে। ওকে, তো জানার জন্য আপনার প্রস্তুত? আশা করি আপনার প্রস্তুত, কারণ এখানে আপনারা জানার জন্য এসেছেন। ইনশাল্লাহ মাত্র 2টা মাস ক্লাস করেন, 3 মাসের কোর্স, তো মাত্র 2টা মাস ক্লাস করেন। আর যদি আপনারা রেগুলার ক্লাসে জয়েন করেন, আর হচ্ছে আমি যে পড়াগুলো দিয়ে দিব, এই পড়াগুলো যদি শিখে নেন, তাহলে ইনশাল্লাহ 2 মাসে আপনি ট্রুলি হয়ে যাবেন। মানে যারা 5 বছর 7 বছর যাবত ইতালিতে রয়েছে, এবং যারা 10 বছর 15 বছর যাবত রয়েছে কিন্তু ক্লাস করে নাই, তাদের চেয়ে সুন্দরভাবে কথা বলবেন এবং শুদ্ধভাবে কথা বলবেন এবং তাদের চেয়ে ভালোভাবে কথা বলবেন। ওকে, যদি রেগুলার ক্লাস করেন আর যে কম্পিটি দিয়ে দেয়, হোমওয়ার্ক দিয়ে দেয়, এগুলো যদি সুন্দরভাবে শিখে নেন। আচ্ছা, এখন আমরা মূল পর্বে চলে যাব। মূল পর্বটা কি? মূল পর্বটা হচ্ছে আজকে আমরা পার্টস অফ স্পেসের একটা দেখবো, মানে এখানে 9টা, তো 9টা থেকে একটা দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করতে পারি? আমি কি বলছিলাম একটু আগে, যে ইতালিয়ান ভাষার স্তম্ভ তৈরি করতে গেলে কি লাগে, কি প্রয়োজন পড়ে ইতালিয়ান ভাষার স্তম্ভ তৈরি করতে গেলে? ভার্ব। ভার্ব, ভার্ব, মানে আজকে আমরা এই ভার্বের কাজ করব, অর্থাৎ টেন্সের কাজ করব। এই ভার্বের কাজকে ইংরেজি ভাষায় টেন্সের কাজ বলা হয়। আজকে আমরা ভার্বের কাজ দিয়ে শুরু করব। ওকে, তো অনেকগুলো টেন্সের কাজ রয়েছে। টেন্সের কাজ দেখে এরপরে আমরা আর্টিকেলের কাজ দেখব, এরপরে প্রিপোজিশনের কাজ দেখব, নাউনের কাজ দেখব, প্রনাউনের কাজ দেখব। এর মধ্যে দিয়ে তো অ্যাডজেক্টিভ নাউন আমরা শিখবই, পাশাপাশি কনজাংশনের কাজ দেখব, ইন্টারজেকশন, যেটা ইন্টারজেকশন, এগুলোর কাজ দেখব। ওকে, তো আজকে আমরা শুরু করব ভার্ব দিয়ে, মানে ভার্বের কাজ দিয়ে। ওকে, ভার্বের কাজ দিয়ে শুরু করার জন্য আমাদের কি করতে হবে?